জানো তো একটা বিয়ে বাড়ি মজা করতে যতটা ভালো লাগে বিয়েটা অ্যারেঞ্জ করতে কিন্তু ততটাই খাটনি, তাই অনেক আগে থেকে ফিল্ডে নেমে যেতে হয়। আজকে যেমন এই ব্লাউজগুলো কাস্টমাইজ করতে দিয়েছিল, তা আনতে গেছিলাম। প্রত্যেকটা ব্লাউজে কিন্তু মায়ের প্রথমে দেখালাম যেটা সেটা মাসলিন শাড়ি, আর এটা আমরা আলাদা করে কাস্টমাইজ করেছি পিস কিনে, কারণ এক একটা রিচুয়ালসে তো পড়তে লাগবে। আর এক্সট্রা করে আমার মা একটু বেশি বেশি করে বানিয়ে রেখেছে। এই ম্যাজেন্টা কালারটা দেখো, যে কোনো ঢাকাই জামদানি বা হ্যান্ডলুম শাড়ি বা যে কোনো সিল্কের শাড়ির সাথে কিন্তু পেয়ার আপ করা যায় ভালো মতো। এগুলো পেয়ার আপ করার জন্যই বানানো। আর এই অরেঞ্জ কালারের ব্লাউজটা হচ্ছে আমার মায়ের জাল কাতানের শাড়ি। তো এগুলো আগে পরে পরবে হয়তো, আর আমি যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের লাস্টে দেখাবো। প্রচুর জিনিস দোকানে দেয়া ছিল, তা আমি আমার বিয়েতে যা যা পরবো সব কিছুই কাস্টমাইজ করতে দিয়েছি, কারণ আমার রেডিমেড কিছু না পছন্দ হতে চায় না। এই অবধি মায়ের পর্ব শেষ। ও আর একটা ব্লাউজ আছে, এই ব্লাউজের রঙটা কি মিষ্টি না বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই হোয়াইটটা একটা চিকনকারি ব্লাউজ, এটা হচ্ছে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, বড় সড়ো অনুষ্ঠান, সেটা এখন রিভিল করছি না, সেখানে পরবে বলে এই ব্লাউজটা বানিয়েছে। তো এখনও জানি না ফাইনাল পরবে কিনা, কারণ আমার মায়ের শুধু সেকেন্ডে সেকেন্ডে মত চেঞ্জ হয়। এবার আমার দেখাচ্ছি। প্রথমে এই যে অলিভ গ্রিন কালার ব্লাউজটা, এটা আমি আলাদা করে হাতাটা যেটা দেখছো ওটা কাস্টমাইজ করেছি পিস কিনে। একটু 19-20 হয়ে গেছে, কিন্তু পরার পর অতটা বোঝা যাচ্ছে না। সেকেন্ড এই গ্রে কালার ব্লাউজ, এটারও হাতাটা আমি কাস্টমাইজ করেছি, মানে স্লিভলেস ব্লাউজ ছিল, আমি এটাকে হাতা আলাদা করে কাস্টমাইজ করে লাগিয়েছি। ভালো লাগছে না? আচ্ছা বলো তো, এই মাস্টার ইয়েলো কালার ব্লাউজটা আমি বিয়েতে কোন রিচুয়ালসে পরতে পারি? খুব সহজ, দেখি তোমরা কে কে বলতে পারো। ডিজাইনটা ভালো লাগছে না? এটা পরলে না ব্যাকের ডিজাইনটা আরও বেশি ছড়াবে। আর এই ভেলভেট ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে, এটাও একটা বিয়ের রিচুয়ালসে আমি পরবো। কোনটা পরবো সেটা তোমরা লেখো, দেখি কেউ বুঝতে পারো কি না। কোন অনুষ্ঠানে লাল পাড় সাদা